নুরুল হক নূরের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। হামলার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। এদিকে নূরের চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর শুক্রবারের হামলায় গুরুতর আহত হন। এ সময় নূরের মাথা ও নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাকে ঢাকা মেডিকেল আইসিইউতে ভর্তি করা হয়েছে। গঠন করা হয়েছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড। তাকে দেখতে আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। সকালে তার জ্ঞান ফিরলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন। মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনশাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। শুক্রবারের হামলায় আহত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন, পরিকল্পিতভাবে নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। যদি ন্যূনতম লজ্জা থাকে আপনি আজকে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করবে। আমাদের উপর কিন্তু সেনাবাহিনী হামলা চালিয়েছে, পুলিশ বাহিনী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত যে ব্যক্তি সে সম্রাটের উপর হামলা করেছে, নুরুল হক নূরের উপর নয়। এদিকে নূরকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার আব্দুল মঈন খান। এই হামলা জনগণ মানবে না বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব, যাতে করে নুরুর উপরে যে ঘটনা হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জুলুম হয়েছে, সেটার যেন এদেশে আর কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে। নূরকে দেখতে হাসপাতালে যান গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এই হামলার দায় সরকার এড়াতে পারে না বলে দাবি তার। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অবস্থাতেই এই কোনো ষড়যন্ত্রই সফল হবে না। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবছে গণ অধিকার পরিষদ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।